মানুষ মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য বলো না কিসের ক্ষতি? হ্যালো মামা, কি অবস্থা আপনার? ভালো, খুব ভালো। আপনি কে? মামা আমি জয়া। ও জয়া, হ্যাঁ বাবা বলো। মামা শুনলাম আপনি নাকি কোভিড পেশেন্ট। রাইট, এবার শুরু করো। কি শুরু করব মামা? আরে ভালো ভালো কথা বলো। সবাই তো ফোন করেই ভালো ভালো কথা বলে, এই বলে যে মন শক্ত করেন, আল্লাহ ভরসা। আরে বেটা, আমার মন শক্ত না নরম, তুই জানিস সেটা? মামা আমি তো আপনাকে এই কারণে ফোন দিইনি, আপনার করোনা হওয়াতে আমি খুবই এক্সাইটেড। আর এই প্রথম পরিচিতদের মধ্যে একজন করোনা ধরা পড়েছে। আমি তো ভাবছি ফেসবুকে স্ট্যাটাস দিব, কিন্তু কি স্ট্যাটাস দিব সেটাই বুঝতে পারছি না। আপনি একটা কাজ করবেন, আপনি আপনার দুটো স্যার পিক আমাকে ইনবক্স করবেন এবং কি লিখবো সেটাও আপনি আমাকে বলে দিবেন। আপনি আপনার ছবির সাথে আমি স্ট্যাটাসটা যোগ করে দেব। এই তুমি কি আমার সাথে তামাশা করো? না মামা, আমি আপনার সাথে মজা কেন করবো? আমি মোটেও তামাশা করছি না। আমি জানি আপনি ভেঙে পড়ার মতো মানুষ না, আর আমার মনে হয় আপনি এই অসুখটাকে বেশ এনজয় করছেন। আপনি একজন ফিল্ম মেকার মামা, আপনি আপনার এই এক্সপিরিয়েন্সটা একটা সিনেমার গল্প বানিয়ে ফেলেন। এই ওই সামনাসামনি দেখে তো তোমার এত ফাজিল মেয়ে মনে হয় না। মামা আমি সত্যি সত্যি একটা ফাজিল মেয়ে, আর আপনার সিনেমার গল্পে যদি কোনো ফাজিল মেয়ের ক্যারেক্টার থাকে আপনি কিন্তু শিওর আমাকে দিবেন, আমি ফাটাফাটি অ্যাক্টিং করব। দেব, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে জয়া। তুমি যে ফেসবুকে এই আমার এনে স্ট্যাটাস দিবে সেটা কি লিখবে সে মনোযোগ দিয়ে লিখো যে করোনা পজিটিভ হওয়ার কারণে মামা আপনাকে অভিনন্দন। অভিনন্দনের আগে অগ্রিম লাগিয়ে দিই। অগ্রিম অভিনন্দন। আপনি সুস্থ হওয়ার পর সিনেমার কাজে হাত দিবেন, এর জন্য আপনাকে অগ্রিম অভিনন্দন। না, সিনেমার আমি কোনোদিনই বানাতে পারবো না। কেন মামা? সিনেমা তো আপনাকে বানাতেই হবে, আর সিনেমা বানানোর জন্য হলেও আপনাকে সুস্থ হতে হবে, আর নিয়ম কানুনগুলোও মেনে নিতে হবে। তুই তো আমাকে বিরাট বিপদে ফেলে দিলি রে মেয়ে। আমি তো চিন্তা করেছিলাম যে আর কোনোদিন এই সিনেমাই বানাবো না। সেদিন কোথায় জানি পড়লাম যে মহামারীতে মৃত্যু হলে আল্লাহ পাক বিনা বিচারে একেবারে বেচতে পাঠিয়ে দিবেন। শোন, এখন মনে হয় যে বিনা বিচারে জান্নাত পাওয়ার দরকার নেই, তার চেয়ে পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়া উত্তম। ঠিক বলেছেন মামা, এখন ফোন রেখে স্ট্যাটাসটা দেই। আচ্ছা, ওই তুই একটা কাজ করতে পারবি? কি মামা? শোন, তুই আমাকে দিনে অন্তত 3 বার ফোন করবি। আমাকে ওই আমার করোনা হওয়ার জন্য তুই আমাকে অভিনন্দন জানাবি। হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানিস, তোর ফোন কলে এই করোনার অ্যান্টিবায়োটিক আছে। ঠিক আছে মামা, আপনি যেহেতু বলছেন দিনে 3 বার না, অষ্টপ্রহরে 8 বার আমি আপনাকে কল করব। এই সব কিছু ওভারডোজ ভালো না, পরিমিতি বোধ সাথে থাকা দরকার। 3 বার বলেছি, 3 বারই করবি। আর একটা জিনিস খেয়াল করেছিস, এই যে যখন প্রথম করোনা এলো তখন অল্প অল্প ছিল, একজন মরল, তারপরে 3 জন এইভাবে মরল, তখন কিন্তু আমরা অত্যন্ত সচেতন ছিলাম, আমরা ভীত ছিলাম। এখন অনেক
বেড়ে গিয়েছে, কিন্তু এখন আমরা কেউ একটু সচেতন নেই এবং আমরা ভয় পাচ্ছি না। কাজেই ওই পরিমিতি বোধ প্রয়োজন আছে। ঠিক আছে মামা, খাবার আগে করব না খাবার পরে করব? শোন, সেটা তুই বিবেচনা করে ঠিক কর। ঠিক আছে মামা, এখন ফোন রাখি, স্ট্যাটাসটা দিই। ঠিক আছে। দুঃখী দুঃখী সে চেহারার ছবি ফেসবুকে দিবে। দুঃখী চেহারা আবার কি? আমার চেহারা তো সবসময় দুঃখী দুঃখী ভাব থাকে। আমি তো জনম দুঃখী। দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক। কি ব্যাপার বদ্দা, আপনি কোথায় যাচ্ছেন যে? কি ব্যাপার? আমি ওই 21 নম্বর বাড়ির মালিক। বাজি সাহেব কি ঢাকায় ফিরছেন? একটু দেখা সাক্ষাৎ করতাম আর কি। বদ্দা অনেক যে 21 নম্বর বাড়ি, আমি তো অনেক চিনি, পরিচিত দন লাগতো না বদ্দা। হত হইল কি এই দুঃসময় দুর্যোগের মধ্যে অনেক কি সাক্ষাৎকার করতে আসছেন না বদ্দা? অনেক কি চিন্তা মানে অনেক সচেতনতা নাই বদ্দা। তারপরও প্রতিবেশীর সঙ্গে একটু সাক্ষাৎ করা খুব জরুরি আর কি। আরে বদ্দা, অনেক তো প্রতিবেশীর খোঁজ খবর লইবেন, অন্যতা নিষেধ ন করি। অনেকে ব্রিটিশ আমল মধ্যে বসবাস করতে লাগবে না বদ্দা, যে অনেকটা ঘোড়ার ভিডিও করে টুকুম টুকুম করে আসতে হবে বদ্দা। আর অন ইন্টারনেটের যুগ, ডিজিটাল যুগ, মোবাইল ফোন আছে, আর হ্যালো করে একটা খোঁজখবরটা নিতে পারবেন। ফেসবুক আছে, ফেসবুকের মধ্যে আপনি খোঁজখবর নিতে পারবেন। আপনাকে সরাসরি এখানে করোনার গোষ্ঠীর এখানে আসা লাগবে বদ্দা। আসছি যখন বাজি সাহেবের সঙ্গে একটু দেখা করেই যাই। দূর থেকে কথা বললাম, সামাজিক দূরত্ব মানলাম, তাহলে তো হলো, তাই না? বদ্দা, বিপদ যখন আসে তখন ওই নিয়ম কানুন কোনো কাজ আসবে না বদ্দা। ওই যে সামাজিক দূরত্বের কথা বলতেছেন, কোনো কিছু কাজ আসবে না। যখন ঘপ করে ধরে রাক্ষসের মতো আপনাকে খাইয়ে ফেলাবে, এটা করোনা তো খুব ডেঞ্জারাস, আপনারা বলতে পারতেছেন না যে ওই যে চাইনা থেকে আসছে, ওয়ান থেকে আসছে যে বদ্দা, আপনারা তো এটাকে কেয়ার করতেছেন না যে কদিন পরে বুঝবেন যে এটা কত ডেঞ্জারাস জিনিস। অনেক জানেন না বদ্দা যে ফাঁসের বাড়ি ওগা করোনা রোগী পাওয়া গেছে যে। তাই নাকি? হ্যাঁ তাই নাকি বদ্দা? জানি শুনি অনেরা কেন যে ইল্লা মানে 20 পানের উৎসবে মাটি উঠতে লাগগুন আর মাথাত ন ধরে বদ্দা। খুব কষ্ট লাগে যে, খুব কষ্ট লাগে যে বদ্দা। সরি, আমি তাহলে আসি। খারান অনেকখানে মুরব্বী মানুষ, মানি মানুষ, আর পাশের মানুষ অনেক কষ্ট করছে তো আসছে। আপনি যান তাহলে দেখা করে আসেন, কথা বলে আসেন আর কি। তো কারণ আপনাকে একটু মানে জীবাণুটা আপনাকে কিল করে দিচ্ছে না, এটা না আপনি ফাটা দেন ফল দেন, খারান হাত দেন একটু। হ্যাঁ ওটা না গছিলেন মাঝিলেন আপনি ভালো করি। আরেকটা জিনিস বাদ আছে, 96 নর্মাল জানবো। তুমি কি উকিল আঙ্কেলের জন্য চা বানাচ্ছ? আমি চা বানাচ্ছি না, দাদি গরম পানি দিয়ে গড়গড়া করবে, এই জন্য পানি গরম করলাম। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করতে পারবে? উকিল আঙ্কেলকে গিয়ে বলবে বাবা তার সঙ্গে আজকে দেখা করবে না। তুমি কি বলো? আমি বলতে পারবো না। আর বাবা কি চাচ্ছে বলো তো? এটা কি বাবা ঠিক করছে? একটা মানুষ তার সঙ্গে দেখা করতে এসেছে, সে বলে দিল দেখা করবে না। ঠিকই তো আছে, উনি তো একটা ফোন করে আসতে পারতো। আর এই সময় কি হঠাৎ করে কেউ কারোর সাথে দেখা করে? হয়তোবা কোনো জরুরি কাজে এসেছে। জরুরি দরকার হলেও তো ফোন দিয়ে আসা উচিত। ফোন হয়তোবা করেছে, বাবাকে ফোনে পায়নি, তার জন্য এসেছে। আমি জানি বাবা এগুলো ইচ্ছে করে করছে, কারণ বাবা মানুষকে ছোট করতে খুবই মজা।
আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি গিয়েই বলছি। আচ্ছা, যাও, আগে তাদেরকে গরম পানিটা দিয়ে আসি। এখন দিতে হবে না, পরে দাও। আঙ্কেল অনেকক্ষণ ধরে ওয়েট করছে, তুমি আগে বলে আসো কিছু। কেমন আছেন? আঙ্কেল, আপনাকে কি চা করে দিব? চা? হ্যাঁ দিতে পারো, তবে চিনি একটু কম। কাকু, একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনাকে অনেকক্ষণ যাবৎ দেখছি একা একা বসে আছেন। কোনো অসুবিধা নেই, মানে বাজির সাহেব কি জানেন যে আমি এসেছি? হ্যাঁ জানেন, কিন্তু উনি বলেছেন বাবা আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছে না। কেন জানেন? কেন? বাবা আপনার সঙ্গে দেখা করবে না কারণ সে মানুষকে ছোট করে খুব মজা পায়, আর তার অনেক টাকা, তো তার টাকার গরম দেখায়। আচ্ছা আঙ্কেল, আপনি তো বাবার বন্ধু, আপনার একটু বাবাকে বোঝাতে পারেন না? কোনো অসুবিধা নেই, বাজির থেকে একটু। অবশ্যই অসুবিধা আছে আঙ্কেল, এত কিসের দেমাক্তার? আপনারা সবাই মিলে একটু টাইট দিতে পারেন না, আপনারা বন্ধুরা মিলে? আচ্ছা যাই হোক, ইরাবতী তুমি আঙ্কেলের জন্য চা নিয়ে আসো। থাক, চা লাগবে না। অবশ্যই লাগবে আঙ্কেল, আপনিও চা খাবেন আর আপনার সঙ্গে সঙ্গে আমিও চা খাবো। ইরাবতী তুমি আমার জন্য চা নিয়ে আসো, আমি চা খাবো আর আঙ্কেল আসতে পারবো। বসেন। আঙ্কেল, মিঠু আপু কেমন আছে? ভালো, ভালো আছে। অনেকদিন আপুর সঙ্গে কথা হয় না, একদিন যাবো আমি আপনাদের বাসায়। অবশ্যই যাবে, যাবে না কেন? এসো। আচ্ছা আঙ্কেল, মিঠু আপুর ওই অসুখটা কি এখনো আছে? মিঠু আপুর আবার কি অসুখ? এ কি আঙ্কেল, আপনি এমন ভাব করছেন যেন আপনি কিছুই জানেন না। আমাদের পাড়ার তো সবাই জানে। আমার মেয়ের অসুখ আমি জানি না, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না মা। আঙ্কেল, আপুর অসুখটা তো শারীরিক না, মানসিক অসুখ। আর এই অসুখটা হচ্ছে ক্লিপ্টোমেনিয়া, চুরির অসুখ। কি কি বলছো তুমি? হ্যাঁ আঙ্কেল, আপনি এটা নিয়ে এত উত্তেজিত হবেন না, এটা স্রেফ একটা অসুখ। আর আপনি আপুকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখান। এই মেয়ে, তুমি কি আমার সাথে মজা করছো? বড়দের সাথে এভাবে মজা করতে হয় না। উনি চলে গেলেন? চলে গেল। আচ্ছা দাও, চা দাও। আজকে মিঠু আপুর সঙ্গে সেই মজা করবো। কেন, কি বলেছো তুমি ওনাকে? আমি বলেছি তার মেয়ের, মিঠু আপুর মানসিক সমস্যা আছে। নিশ্চয়ই আঙ্কেল বাসায় গিয়ে মিঠু আপুকে বলবে, আর সঙ্গে সঙ্গে আপু আমাকে কল করবে, আর আমি সেই রকম মজা। করোনার সময়ও কে যে কার বাসায় আসে বুঝি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু বাইরে বেরিয়েছিলাম ঘুরতে, ভাবলাম আপনাদের খোঁজ খবরটা নিয়ে যাই। পাড়ার প্রতিবেশী হিসাবে এটা তো আমার একটা দায়িত্ব, কি বলেন? না না, খুব ভালো করেছেন, খুব খুশি হলাম। ভাই সাহেব ভিতরে? না ভাবি, এই অসময়ে কারো বাসায় ঢোকা ঠিক হবে না। আপনারা কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শোনেন না ভাবি, এই বাইজির সাহেবের বাসায় গিয়েছিলাম, সে ওপর থেকে জানালো আমার সাথে দেখাই করবে না।
একরকম অপমানই করলো বলতে পারেন। উনি তো ঠিকই করেছেন, এখন একটা খারাপ সময় না, এখন তো আসলে কারো বাসায় যাওয়াটাও ঠিক না। আর আপনি তো ওনার স্বভাব সম্পর্কে জানেন, জেনে বুঝে আপনি কেন সেধে সেধে অপমানিত হতে গেলেন? আমারই ভুল হয়েছে ভাবি। আর শোনেন না, বাইজ হিসাবে ছোট মেয়েটা একদম বাপের মতো হয়েছে, আদব কায়দা কিচ্ছু শিখেনি। আমাকে কিসব বললো, কি আর বলবো ভাবি। কি বলবো বলেন তো, আপনাকে যে ভিতরে ডাকবো, এভাবে বাইরে দাঁড়িয়ে দিয়ে কথা বলবো? না ভাবি, ভিতরে আসবো না, ঘরে থাকতে থাকতে না হাঁপিয়ে উঠেছি। মেয়ে তো ঘর থেকে বের হতে দেয় না, এটা সেটা অজুহাত দিয়ে তারপরে ঘর থেকে বের হয়। না না ভাই সাহেব, আসলে মেয়ে তো ঠিকই করেছে। আর আপনার এত অজুহাত থেকে বাইরে বের হওয়ার দরকারটা কি? সাবধানে থাকাই তো ভালো, তাই না? হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন। তাহলে এখন যাই, মেয়ে আবার রাগারাগি করবে। আমি নয় পরে মুনতাসিফাকে ফোনে কথা বলে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আসি, আছে। হ্যাঁ? আচ্ছা, আর অযথা কিন্তু বাইরে একেবারে বের হবেন না, ঠিক আছে ভাবি, মেয়ের কথা শুনবেন। ভালো থাকছেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।